থুবুতে রায় পেয়ে গেল ইহুদি। রায় পেল, মুসলিমটা বেজার হয়ে গেছে। মুসলিমটার কথা, আমি মুসলিম, আমি যুদ্ধ করি, আমি জাকাত দেই, ন্যায় অন্যায় পরের কথা, রায় তো আমি পাবো, ইহুদি কেমন করে রায় পায়? তো ইহুদি ও মুসলিমটা আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা উমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় বিচারের জন্য আপনি আমাদেরকে ওমরের কাছে পাঠান। কার কাছে? আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, ইনতালিকা ইলা উমর, যাও দুজন ওমরের কাছে যাও, বিচার করে দিবে ওমর। দুজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসলেন বিচারের জন্য। তো ইহুদি লোকটা হযরত ওমরকে বলেন, ওমর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দেবার পরে সে সন্তুষ্ট না হয়ে তোমার কাছে এসেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? তো মুসলিমটা বলল, জি, আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, তিনি ইনসাফ বিচার করে দিচ্ছেন, রায় পেয়ে গেছে তো ইহুদি, আমি তো রায় পাই নাই, আমি তো মুসলিম, এই জন্য আপনার কাছে এসেছি। হাদিস সাক্ষ্য দেয়। হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি সানি বিচার করে দিচ্ছি, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, আমি দ্বিতীয় আরেকটা বিচার করে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে আছো এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত নড়াচড়া করবা না। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর তরবারি নিয়ে আসলেন, তরবারি কোষমুক্ত করলেন আর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা, সিদ্ধান্ত যে মেনে নিতে চায় না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। এই কথা বললেন আর তরবারির আঘাতে ওই মুনাফিক মুসলিমের গর্দান কেটে দিলেন। এই অবস্থা দেখে ইহুদি থরথর করে কাঁপতেছে। তারপর দিছে এক দৌড়, যে এই যদি হয় মুসলিমের বিচার, আমি তো ইহুদি, আমার জন্য কি বিচার হবে? হাদিস সাক্ষ্য দেয়, দৌড়িয়ে ইহুদি লোকটি মসজিদ নববীতে চলে আসলো, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের জন্য আমার সঙ্গে যে মুসলিমটা গিয়েছিল ওমর তারে হত্যা করেছেন। আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না ওমর ইয়াজতারিউ আলা কাতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে। মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, সত্যি কি আমি কোনো মুসলিমকে মেরে ফেললাম নাকি? আল্লাহ তাআলা ওমরের পক্ষে সাক্ষ্য দিয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সাক্ষ্য কে দিলেন? আল্লাহ। কার পক্ষে? আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম মারি, আমি আল্লাহ কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের মতভেদ সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে মেনে না নেবে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। অতএব আপনার সাহাবী ওমর কোন মুসলিমকে হত্যা করে নাই, আপনার সিদ্ধান্ত মানে নাই এমন একজন মুসলিম নামধারী মুনাফিককে কতল করেছে। এখন মানিকগঞ্জবাসী আপনার কাছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, রাগ করবেন না তো? কে কে রাগ করবেন না? যারা আসতেছেন ডান পাশে বসে যান। আপনারা, আমি জানি না ভাই কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, তবে মুসলমান তো, মাটির মানুষ, মাটিতে আস্তে করে বসে যান, ডান পাশটায় বসেন আস্তে আস্তে। সম্মানিত সুধী, রোদের তীব্রতা একটু কমছে মনে হয়। আল্লাহর কাছে আরো দোয়া করেন যেন বাতাস আসে, অনেক বাতাস, যেন একদম ঠান্ডা হয়ে যায় পরিবেশ।
আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এখন প্রশ্নটা করব, শোনার মতো ধৈর্য আছে? মেনে নেবার মতো আছে? যদি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সিদ্ধান্ত না মানার কারণে ১৫০০ বছর আগে কোনো ব্যক্তি মুসলিম না হয়, অমর যদি তারে হত্যা করতে পারেন, ১৫০০ বছর পরে আমরা যারা মুমিন মুসলমান দাবিদার আল্লাহর হাবিবের উম্মত দাবি করে থাকি, জীবনের একটা বিরাট অংশে তো আমরা আল্লাহর হাবিবের সিদ্ধান্তকে মানি নাই, সুন্নত মানি নাই, রাসূলুল্লাহর রেখে যাওয়া শরীয়তের অনুসরণ করি না, তাহলে আমরা কেমন করে মুসলমানের কাতারে শামিল হয়ে গেলাম? প্রশ্ন আসে? তা বোঝা যাচ্ছে আমরা লেবাসের মুসলমান হয়ে বসে আছি, প্রকৃত মুসলমান হতে পারি নাই। সত্যিকারের বাঘ আর কাগজের বাঘ একরকম? বাগানের ফুটন্ত গোলাপ ওইটাও ফুল, আর এই যে আপনারা বানায় রাখছেন আর্টিফিশিয়াল, না না এটা সত্যিকার? এটা সত্যিকারই আছে। অধিকাংশ জায়গায় দেখবেন ওই যে ওইগুলো নকল ফুল, না ওইটাও সত্যিকার? সত্যিকার আলহামদুলিল্লাহ। প্লাস্টিকের ফুল দেখছেন না? এখন গোলাপ ফুল বাগানেরটা আর ওই কাগজেরটা কি এক হবে? হবে? সেজন্যই তো কবি গালেব বলেছেন, सदाकत छुप नहीं सकती है बनावट के उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যা দিয়া ঢেকে রাখা যায় না, আর কাগজের ফুল থেকে কখনো ফুটন্ত গোলাপের সুবাস বের হতে পারে না। আপনারা এই যে দেখেন কাগজের বাঘ, এটা কেউ ভয় পায়? পায় ভয়? অনেকে দেখবেন নির্বাচনের সময় বাঘ মার্কায় দাঁড়ায় না? দাঁড়ায়? সব মার্কাই নেয় আমাদের দেশের মানুষ, ভল্লুক মার্কা, হাতি মার্কা, শুধু কুত্তা মার্কা ছাড়া। কিছু মানুষ দেখবেন বাঘ মার্কা নেয়। কি মার্কা? এখন পোস্টারের মধ্যে বাঘের ছবি কিন্তু এত বড়, ওই রকম 50টা বাঘের ছবিওয়ালা পোস্টার বগলে নিয়ে প্রার্থী নিজে হাঁটে, ভয় পায়। কিন্তু একটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার যদি এসে যায়, পালাবে তো দূরে থাক ভাই, কারো ওযু ফরজ হবে, কারো গোসল ফরজ হবে, ঠিক কিনা? তাহলে কাগজের বাঘ আর সত্যিকার বাঘ এক হয় না। আমরা তো কাগজের মুসলমান হয়ে বসে আছি। দাদার নাম নুরুদ্দিন, বাবার নাম বদরুদ্দিন, আপনার নাম সদরুদ্দিন, ঠিক কিনা? কিন্তু জীবনের একটা বিরাট অংশে কোরআন ও সুন্নাহকে বাদ দিয়া, আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমান তাগুতের অনুসরণ আপনারা করছেন না? আপনাদের বিচার আচার কি শরীয়ত মোতাবেক? জোরে বলতে হবে। আপনাদের অর্থনীতি কি শরীয়ত মোতাবেক? জোরে বলেন। আপনারা যে রাজনীতি করেন এটা কি শরীয়ত মোতাবেক? আপনাদের লেনদেন কি শরীয়ত মোতাবেক? বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট দেশ মেরামত করবে। কি করবে? দেশ মেরামত করবে। বেশ ভালো কথা। বাংলাদেশ কি বাস নাকি হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবেন? মেরামত করার মানে কি প্রতিটা সেক্টরে দুর্নীতি মুক্ত হবে, ঠিক কিনা? প্রতিটা বিভাগ হবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ওখানে কোনো চুরি চামারি থাকবে না, দুর্নীতি থাকবে না, আইন আদালতে ইনসাফ হবে। এতদিন দেশের লোক আদালতে যে ইনসাফ পায় নাই, পেয়েছে? বাংলাদেশে 15 বছরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসকে রক্তাক্ত করেছে, কলঙ্কিত করেছে। একটা তো হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারের আগেই হত্যা। আরেকটা হয়েছে জুডিশিয়াল কিলিং, বিচারের নামে প্রহসন করে মানুষকে হত্যা করা হয়েছে।
এখন এই আদালত ঠিক করতে হবে যেন ওখানে মানুষ বিচার পায়। কি পায়? এখন ইউনূস সাহেব কিভাবে দেশ মেরামত করবেন যদি সে পশ্চিমা গণতন্ত্র দিয়েই দেশকে সাজাইতে চান? শরিয়া আইন দিয়েই দেশ মেরামত করা যাবে। শরিয়া আইনে বিচার হলে আদালতে মানুষ সুষ্ঠু বিচার পাবে। শরিয়া আইনে যখন আমার বাংলাদেশ ব্যাংক চলবে তখনই সুদ মুক্ত অর্থনীতির উপর বাংলাদেশ দাঁড়াতে পারবে। শরিয়া আইনের আলোকে আমার পররাষ্ট্রনীতি হবে। ভারতের সাহস হবে না আমার দিকে তাকাতে, যদি তাকায় বাংলাদেশের মুসলমান তার রক্ত চক্ষুকে বের করে দিবে। দেখেন না এখনই ভয় পাচ্ছে। ভিক্ষা চাইছি ইলিশ মাছ, আগে ভিক্ষা চাইতো। বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারতো না, ওই ইলিশ যাইতো সরস্বতী পূজায় কলকাতায়। এই দেশে ইলিশ ধরা বন্ধ ছিল, ইলিশ খাইতো ওরা। এখন ইলিশ বন্ধ। ইলিশের দাম কমছে, কমছে না? খুব একটা কমে নাই, সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে কমে নাই খুব একটা, কিন্তু মোটামুটি কিনার মতো সাধ্য হয়েছে। ঠিক কিনা? পাওয়া যায় ইলিশ। এখন ওরা দরখাস্ত লেখছে আমাদের ইলিশ ছাড়া তো ওদের সরস্বতী পূজাই হয় না। তা আমরা বিবেচনা করব দেওয়া যায় কিনা। কি বলেন? তাহলে দেশ মেরামত করতে হলে কোরআন সুন্নাহর আইনে, শরিয়া আইনে দেশকে যখন আপনি চালাতে পারবেন তখনই দেশ মেরামত করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য, আল্লাহর হাবিবের আনুগত্য